রাজশাহীর আলুঘাটি নাকি খুবই ঐতিহ্যবাহী। তো খেয়ে দেখি সত্যি এত স্বাদ, মানে মাংসকেও ফেল করাবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি কানিজ। তো আজকে ব্লগে আসছে যে রাজশাহীর আলুঘাটি। সেটা কিন্তু ঐতিহ্যবাহী খাবার, সেটা আমার কখনোই জানা ছিল না। আমি জানতাম বগুড়ার। আর এই যে রাতে আমার হাজব্যান্ড কলা, আটা এবং চিনি দিয়ে তিনটা সে মিক্সড করে অনেকগুলা কলা নিয়ে আসছিলো। সবগুলো কলাই না খাওয়ার কারণে নষ্ট হয়ে গেছিলো, তাই সে ওটা বানিয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে কলাটা কিন্তু অনেক স্বাদ, সবুজ সবুজ অবস্থায় এটা পেকে যায়, খেতে খুবই সুস্বাদু। আর এই যে হাফচা ন্যাচারাল ফুড, এই দোকানটা আমরা নিয়েছিলাম, বাট চালাইতে না পারার কারণে এটা সেল করা হয়েছে। আর চলে আসছিলাম কসমেটিকের দোকানে। আমার হাজব্যান্ড ফোন ধরতে ছিল না, এদিকে আমার বড় আপি ফোন দিচ্ছিল, তাই দেখতে গেছিলাম যে হাজব্যান্ড তার শপে আছে কি না। যে দেখি সে দিব্যি বসে আছে, সে নাকি বাহিরে গেছিলো ফোন রেখে। আমার বড় আপু ফোন দিচ্ছিল, সে ধরতে ছিল না, খুবই ইমার্জেন্সির জন্য আর কি গিয়েছিলাম। তো হাজব্যান্ড বললো দাঁড়াও একসঙ্গে আমরা যাই। এই যে কুষ্টিয়ার দেখতে পাচ্ছেন, এটা কুষ্টিয়ার আপনার রাইনি বটতলা, সেটার পাশেই আমার সেটার পাশে না, একটু দূর যেয়ে, বাট আমরা যেদিকে যাচ্ছি সোজা রাস্তা, ওইদিকে আপনার সামনে আর একটু পরেই কিন্তু রাইনি। ঠিক আছে, ওইটা কিন্তু মেন রোড। ওই রাস্তা দিয়ে কিন্তু ঢাকা শহর যায়। আর মেয়ের বোরখা পরে মানে দৌড়ানোর ভিডিওটা স্টাইল করে আর কি করে দিলাম। আমার মেয়ে তার বাবাকে পেয়ে তো অনেক হ্যাপি। সে চায় তার বাবা সবসময় রুমে থাকুক, বাসায় থাকুক, তার সঙ্গে থাকুক, তার সঙ্গে সময় কাটাক। আর এই যে স্কুল কলেজের যেটা দেখতে পাচ্ছেন, এইটাতে আমার হাজব্যান্ড পড়াশোনা করছে। এটা কুষ্টিয়া আদর্শ মহিলা স্কুল অ্যান্ড কলেজ, দুটোই আছে। যেটা বলে মোহন বিদ্যাপীঠ স্কুল আর কি, নামকরা স্কুল। তো এই যে আমরা ছোট ছোট পায়ে চলে এসেছি বাসার অলরেডি ঢুকে পড়েছি, কারণ দুপুরে খাওয়া দাওয়া, তারপরে রান্না বান্নার। এদিকে আমার দাঁত ওঠানো হয়েছে, আমি তো খুবই অসুস্থ। আমার হাজব্যান্ড সকালের একবারে রান্না করে গিয়েছে, থালাবাটি ধুয়েছে। এখন ডিম ভাজি করব, সাদা খিচুড়ি করছিল, ডিম ভাজি, মরিচ ভর্তা, তারপরে মাছ ভাজি, এগুলো দিয়ে আমরা আজকে লাঞ্চ করব। তাই তো বাসায় চলে আসছি। আমার মেয়েই নিজেই দেখুন তালা খুলতেছে, ঠিক আছে, তার বাবার কাছ থেকে চাবিটা নিয়ে এসে নিজেই তালা খুলছে। আর আমার মেয়েকে আমি মানে অনলাইন থেকে বোরখাটা আর কি অর্ডার দেওয়া হয়েছিল, বোরখাটা একটু ছোট হয়ে গিয়েছে। সে তো গরমে খুবই অস্থির, সে তার বোরখাগুলা খোলাখুলি শুরু করে দিয়েছে। আর এই যে বলছিলাম যে আপনাদের রাজশাহীর সেই আলুঘাটি, এই যে মাছগুলা দেখতে পাচ্ছেন, প্রথমে তারা গরুর মাংস রান্না করতে যত মশলা লাগে সবগুলো মশলা তারা নাড়াচাড়া করছে, ঠিক আছে। আর তারা ওই যে ডালটা দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু ডালটা দিয়েছে। আমার হাজব্যান্ডের ক্যামেরাটা অতটা ভালো না, সেই ভিডিওটা করে আমাকে দিয়েছিল। মশলাটা ভোনার পর ডালটা দিয়েছে, তারপর আবার এটাকে সুন্দর করে নাড়াচাড়া করেছে। আর এই যে দেখতে পাচ্ছেন সিলভার কাপ মাছ সুন্দর করে কুটি ধুয়ে রেখেছে, এটা এই মশলার মধ্যে দেবে, এটা এবার সুন্দর করে কষাবে, ঠিক আছে। এই যে মাছগুলা দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন। আর মাছগুলো সুন্দর করে কষানোর পরে আলুগুলো কিন্তু রেডি করা আছে, লাস্টে কিন্তু আলুগুলো দিয়ে দেওয়া হয়। এই যে দেখতে পাচ্ছেন আলুগুলো রেডি করা। আর এইদিকে বাবুর্চিরা রান্না করতেছে, দেখতে পাচ্ছেন কি ঝটপট করে রান্না। আসলে আমার হাজব্যান্ড কীভাবে ভিডিও করছে জানি না, ভিডিওগুলো এত দ্রুত হয়েছে। তো যাই হোক বোঝা যাচ্ছে। তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।